গত ৫ মাস ধরে যুদ্ধ থেকে দূরে থাকা সব রকম চেষ্টা করছে সৌদি আরব। ইরানি ড্রোন নিজেদের তেল স্থাপনায় আঘাত হানার পরও চুপ ছিল রিয়াদ। কূটনীতির পথ খোলা রেখেছিল। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিল সৌদি আরব? চলুন বুঝে নেওয়া যাক আসল কারণ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই সৌদি আরব যতটা সম্ভব সংঘাতের বাইরে থাকার চেষ্টা করে আসছিল। একদিকে ইরান ও তাদের মিত্র বাহিনী, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই দুই পক্ষের লড়াইয়ের মাঝখান থেকে ভারসাম্য রাখার কৌশল নিয়েছিল রিয়াদ। কিন্তু এখন সৌদি আরব একসঙ্গে ৩ দিক থেকে হুমকির মুখে। উত্তরে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া, দক্ষিণে ইয়েমেনের হুতি বিদ্রোহী, আর পেছনে খোদ ইরান। গত এক সপ্তাহে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলা আর তেহরানের নতুন হুমকি, সব মিলিয়ে রিয়াদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ প্রকল্পের লক্ষ্য তেল নির্ভরতা কাটিয়ে দেশকে আধুনিক শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করা, বিদেশি বিনিয়োগ টানা। কিন্তু চারদিক থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার হুমকি থাকলে এই পরিকল্পনা বাস্তবায়ন করাই কঠিন হয়ে পড়ে। তেল এখনও সৌদি অর্থনীতির প্রাণ। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় সৌদি আরব বিকল্প পথে লোহিত সাগর হয়ে তেল রপ্তানি শুরু করে। কিন্তু হুতিরা এখন সেই লোহিত সাগরেও সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে বিকল্প রুট আর নিরাপদ নয়। অর্থাৎ শান্তি বজায় রাখার সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন আত্মরক্ষা আর নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে যুদ্ধের মাঠে নামতে বাধ্য হচ্ছে সৌদি আরব। প্রশ্ন হলো, এই লড়াই কি সীমিত থাকবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ে যাবে আরও বড় কোনো সংঘাতের দিকে? মাহমুদ নূর মারুফ, নিউজ স্টেশন।